This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার ধর্ষণ খুনের ঘটনায় চাঞ্চল্যকর দাবি জাতীয় মহিলা কমিশনের। তাদের দাবি যে সংস্কারের কাজ হচ্ছিল, এই সংস্কারের কাজের ফলে তথ্য প্রমাণ লোপাট হতে পারে আশঙ্কা জাতীয় মহিলা কমিশনের। অবিলম্বে ঘটনাস্থল সিল করুক পুলিশ, দাবি মহিলা কমিশনের। ঘটনার সময় সেখানে ছিলেন না কোনো নিরাপত্তারক্ষী, উল্লেখ রিপোর্টে। কমিশনের রিপোর্টে চাঞ্চল্যকর দাবি, রাতের শিফটে অনকল ইন্টার্ন, ডাক্তার এবং নার্সদের জন্য ছিল না পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা। হাসপাতালের মহিলা চিকিৎসকদের জন্য নেই ন্যূনতম সুযোগ সুবিধাও, নেই আলো, নেই নিরাপত্তা। রিপোর্ট জাতীয় মহিলা কমিশনের। সূত্রের খবর, জাতীয় মহিলা কমিশনের আরজি কর সংক্রান্ত তদন্ত রিপোর্ট জমা পড়তে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছেও। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই একই রকম অভিযোগ করেছিলেন। তিনি ঠিক কি বলেছিলেন শুনুন। সিবিআই তো পলিটিক্যালি মোটিভেটেড না। সিবিআই তদন্তের জন্য যে তদন্তের স্বার্থে যেটা করা দরকার সেটা করবে। এই মুহূর্তে খুব বেশি কিছু হবে বলে মনে হয় না। তদন্ত একটু গভীরে যেতে দিন। আমার বিশ্বাস যারা প্রকৃত অপরাধী তারা ধরা পাবে, যদি না পুলিশ এই কয়েকদিনে যে সমস্ত প্রমাণাদি ছিল, যেগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল যে অকারেন্সের জায়গায়, সেখানে কোনো যদি পুলিশ তার সাথে যদি কোনো ধরনের ছেড়ছাড় না করে বা তার সাথে কোনো ধরনের যদি তাকে ড্যামেজ না করে, ক্ষতি না করে, তাহলে অবশ্যই ধরা পড়বে। তিলোত্তমার ধর্ষণ খুনে দায়বদ্ধতার অভাব, আরজি কর নিয়ে বিস্ফোরক হাসপাতালের প্রাক্তন প্রশাসকরা। চিকিৎসক ছাত্রীর ধর্ষণ খুনে কর্তৃপক্ষের পদক্ষেপে খামতি ছিল। বছর 6 আগে ডাক্তারদের রেস্টরুম তৈরির সিদ্ধান্ত হলেও তা বাস্তবায়িত হয়নি। টিভি9 বাংলাকে বললেন, সরকারি স্বাস্থ্যক্ষেত্রে একাধিক মেডিকেল কলেজে অধ্যক্ষ হিসেবে কর্মরত চিকিৎসক মঞ্জুশ্রী রায়। একটা এইরকম ঘটনা ঘটার পরে হায়ার অথরিটির যেই স্টেপসগুলো নেওয়া উচিত, কোনো না কোনো জায়গায় কিছু ডিফেক্ট থেকে গেছে। নর্মালি কি হয়, জুনিয়র ডাক্তাররা স্ট্রাইক শুরু করলো, ডাক্তারদের যা দাবি থাকে সবই হায়ার অথরিটিটা মেনে নেয়। সাময়িকভাবে আমরা দেখি যে পুলিশের সংখ্যাও অনেক বেড়ে গেছে, অনেক বেশি সিকিউরিটি ব্যবস্থা হয়েছে, কিন্তু কিছুদিন যেতে না যেতে আমরা দেখি গ্র্যাজুয়ালি সেই পুলিশের সংখ্যাটা কমে যাচ্ছে। এবং আনফর্চুনেটলি যে কটা পুলিশ ওখানে থাকে তার মধ্যে অনেকেই আমরা দেখি যে তারা হয়তো খুব বেশি ফিজিক্যালি ফিট নয়। অনেক মিটিংয়ে দেখেছি যে এটা আমাদের হায়ার অথরিটিটা রিয়েলাইজ করেছে যে ডাক্তারদের আরেকটু বেটার কন্ডিশনে থাকার ব্যবস্থা করা উচিত। বিশেষ করে জুনিয়র ডাক্তাররা অনেক লং টাইম তাদেরকে হসপিটালে থাকতে হয়, তো ন্যাচারালি তারা একটা সেফ ক্লিন রুম, প্রিফারেবলি এসি, এরকম একটা রুম দেওয়া উচিত। কিন্তু আলটিমেটলি আমরা দেখলাম যে এগুলো ম্যাটেরিয়ালাইজড হয়নি। আর বর্বরতা কি নির্বোধ, যেন মৃত্যু হলেই মুছে যায় প্রতিজ্ঞা, প্রাণ। আক্রমণ কোনো নতুন শব্দ নয়, হিংসা কোনো নতুন শব্দ নয়। নতুন শব্দ আরজি করের কন্যা। আরজি করের কন্যা মানে জাগা, জেগে থাকা, জাগানো। পূর্ণেন্দু পত্রীর সফদর হাশমিকে নিয়ে লেখা একটি কবিতায় ওই সফদর হাশমির সঙ্গে এই আরজি করের কন্যা শব্দটি জুড়ে নেওয়া গেল। আরজি করের কন্যাকে উৎসর্গ করা হলো। এই প্রোটেস্টটা জানাচ্ছি প্রোটেস্ট টুয়ার্ডস হিউম্যানিটি অলসো। শুধু যে সিস্টেম বা না, মানে এরকম মানুষকেও একটা জাগতে হবে কোথাও, যে ভাই একটা কোথাও তো একটা লিমিট আছে, সেই লিমিটটা কি করে পার করলে হবে। তো এই জন্য আমরা সবাই এসেছি এবং সত্যি প্রার্থনা করি যে এই জিনিসটা যেন কখনো না হয়। পরিষ্কার কথা হচ্ছে, আমাদের এর থেকে উঠে বেরিয়ে এসে সত্যের উদ্ঘাটন করতে হবে এবং অভিযুক্তর শাস্তি পেতেই হবে। আর একটা জায়গা হচ্ছে যে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো, আমাদের হাসপাতাল, স্বাস্থ্য, সমস্ত জায়গাগুলো বেসিক অ্যামিনিটিস ভালো হওয়া দরকার। ন্যূনতম সেটা হওয়া খুব দরকার। আমি বারবার একটা কথা বলছি, একটা মহিলাদের বিশ্রামগার যদি আরজি করের কলেজে থাকতো তাহলে এই মেয়েটি